শুভ দুপুর বন্ধুরা। আমি আজকে রান্না করছি, দেখো এই বাদাম আলু বা জলপাই আলু কী বল, এগুলোর অনেক দুটোই নাম আছে। সেই আলু দিয়ে ডালের বড়া করে তরকারি করছি, মানে মসুর ডালের বড়ার তরকারি করব। এই আলুগুলো দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিয়ে ভেজে উঠে তারপর। আর ডালের বড়ার রেসিপি কিন্তু আমার আগেই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, সেজন্য আজকে আর রেসিপিটা দেখালাম না। চলো এটা হতে থাক। হয়ে গেছে কষানোটা। আর এই আলুগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, এই জন্য আমি একটু সেদ্ধ করে দিলাম। এই ডালের বড়াগুলো করে রেখেছি। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটুক। এটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন একটা হেলদি ড্রিঙ্ক করব, কারণ আমার ছেলে জিম থেকে এসে খিদে পেয়ে যায়, কি খাবে চিৎকার করে। তো আমি আজকে এটা বানাবো, একদম হেলদি একটা খাবার। মাখনাটা দিয়ে দিলাম হালকা ভেজে। এখানে অল্প একটুখানি বাদাম হালকা ভাজা, কিশমিশ, আর এখানে কলা, আর চানার ছাতু দিয়ে দিলাম। আর চানা যদি ঘরে থাকে ভাজা চানা দিলেও হবে। এটা অনেকক্ষণ পেটটা ভরেও রাখবে আর হেলদিও খাবারটা ভীষণ। একটু দুধ দিয়ে আমি এখন এটাকে পেস্ট করে নিয়ে আসবো। এই দেখো কি সুন্দর পেস্টটা হয়ে গেছে। তো আমি এখানে না একটু গুড় মিষ্টি দিতে ভুলে গেছিলাম, তো এখন আর একটু দিয়ে তারপর আমি ঘুরিয়ে নেবো আর একটু। তো মিশ্রিও দিতে পারেন, বা আমি এখানে গুড় দিচ্ছি, চিনি কিন্তু দেবো না। আখের গুড়, আখের গুড় দিচ্ছি, দিয়ে আমি আরেকটু ওটা ঘুরিয়ে নিয়ে আসবো। আর একটু সামান্য বিট নুন মিলিয়ে দেবো, বেশি না, অল্প একদম। ব্যাস রেডি হয়ে গেল। দুধটা ঠান্ডা ছিল, ঠান্ডা দুধ হলে কিন্তু বেশি ভালো লাগে। তো কেমন লাগলো আমার এই হেলদি ড্রিঙ্কটা, আপনারা কিন্তু বাড়িতে কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। পেটও অনেকক্ষণ ভরা থাকে আর খুব ভালো খেতে। ঠান্ডা দুধ দিয়ে করলে বা ঠান্ডাটা দিয়ে গেলে ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে ভীষণ ভালো লাগে খেতে। তো এদিকে আমার এটাও হয়ে গেল, থাক এখানে। আর এদিকে আমার বড়ার তরকারিও আমি নামিয়ে নিয়েছি। এই যে ডালের বড়া দিয়ে জলপাই আলু দিয়ে তরকারি। আর এখানে আছে কাঁঠালের কোপ্তাকারি। কাঁঠালের কোপ্তাকারি করেছিলাম। আর কাঁঠালের কোপ্তাকারির রেসিপিটা কিন্তু আমি দেখাইনি, কারণ ইউটিউব চ্যানেলে আমার এগুলো কাঁঠালের অনেক রকমেরই রেসিপি আছে। আপনারা চাইলে বেঙ্গলি ফুডস উইথ রাখি চ্যানেলে, ইউটিউব চ্যানেলটাতে আপনারা এটা দেখে নিতে পারেন। এটার রেসিপি শুধু এটাও না, কাঁঠালের আরও কয়েক রকমেরই রেসিপি আছে। তো আজকে আমি এখানেই শেষ করছি, অন্যদিন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।